पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया। जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी थी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही। पश्चिम बंग दिवस के रूप में हम केवल एक तारीख को याद नहीं कर रहे हैं, हम पूरे इतिहास को याद कर रहे हैं। শনিবার পশ্চিমবঙ্গ দিবস ও রবিবার যোগা দিবস, সেই উপলক্ষে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় এসেই শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল 4টের পর প্রধানমন্ত্রীর কপ্টার তারকেশ্বর নামে। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কপ্টার থেকে নেমে প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন। তাকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতা মন্ত্রীরাও। বন্দে মাতরম গানের মধ্য দিয়ে তাকে বরণ করা হয়। সভা মঞ্চে প্রধানমন্ত্রীর হাতে বাংলার বিখ্যাত রসগোল্লার হাঁড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও দেওয়া হয় জল ভরা সন্দেশ। তারকেশ্বরের মাহাত্ম্য হিসেবে শিবলিঙ্গ, ডোকরার দুর্গামূর্তি উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকেই পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তিতে শ্যামাপ্রসাদের অবদানের ইতিহাস তুলে ধরেন নরেন্দ্র মোদী। টেনে আনলেন গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গার প্রসঙ্গ। তারকেশ্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের অধিকাংশ জুড়েই ছিল পশ্চিম বাংলার ইতিহাস আর বাঙালি হিন্দুর অস্মিতার কথা। মোদী বলেন, ভারতের এক অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি ঘটেছিল রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে। সেই রক্তে লেখা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা। রক্তাক্ত হয়ে হিন্দু বাঙালিকে রক্ষা করার নায়ক ছিলেন গোপাল ভাঁট। পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1946 সালের সেই ইতিহাসের কথা মনে রাখেননি প্রায় কেউই, কারণ ইচ্ছে করে এসব অধ্যায় বঙ্গবাসীর কাছে গোপন রাখা হয়েছিল সরকারি মদতে। শনিবার রাজ্যের প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে এভাবেই বিগত সরকারগুলিকে তুলোধনা করে শ্যামাপ্রসাদের অবদানের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। गुलामी के दौर में हमारे बंगाल ने क्या कुछ नहीं सहा, कितने बलिदान दिए। 1946 में कोलकाता में हुई हिंसा, नोआखली के दंगे, कितने निर्दोष बंगाली मानुष, बंगाल के लोग उसकी भेंट चढ़ गए। बंगाल ने रक्तपात सहा, बंगाल ने अपनों को खोया, अपनी मातृभूमि के टुकड़े होते देखे, लेकिन बंगाल ने अपनी अस्मिता और पहचान को नष्ट नहीं होने दिया। जब पूरे बंगाल को भारत से अलग करने की साजिश हो रही थी, तब अलग पश्चिम बंगाल बनाकर उन मंसूबों को कामयाब नहीं होने दिया गया। हजारों वर्ष पुरानी सभ्यता और संस्कृति, यहां की मूल आस्था और परंपरा तब अनेक संघर्षों के बाद बच गए थे, और आज भी वो मूल्य, इस धरती के संस्कार आज पश्चिम बंगाल के रूप में न केवल सुरक्षित है, बल्कि जीवंत भी है। इसलिए पश्चिम बंग दिवस के रूप में हम केवल एक तारीख को याद नहीं कर रहे हैं, हम पूरे इतिहास को याद कर रहे हैं। जब पूरे बंगाल को पाकिस्तान का हिस्सा बनाए जाने की कोशिशें हो रही थी, तो कांग्रेस उन षड्यंत्रकारियों के सामने घुटने टेके पड़ी थी
और यही वो समय था जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने उसके खिलाफ आवाज उठाई। उन्होंने ऐतिहासिक रिजोल्यूशन पास कराया। उन्होंने घोषणा की पूरा बंगाल पाकिस्तान का हिस्सा नहीं बनेगा। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1947 সালের 20 জুন অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্তটি ভোটাভুটির মাধ্যমে পাশ হয়েছিল। বাংলাকে পাকিস্তানের গ্রাস থেকে বাঁচিয়ে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার এই লড়াইয়ের নেপথ্যে প্রধান কাণ্ডারি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রাদেশিক আইনসভার সেই ঐতিহাসিক সিদ্ধান্তকে চিরস্মরণীয় করে রাখতেই 20 জুন দিনটিকে বেছে নিয়েছে নতুন সরকার। শনিবারের এই তারকেশ্বরের মঞ্চ থেকে শ্যামাপ্রসাদের সেই অবিস্মরণীয় অবদানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন মোদি। তাৎপর্যপূর্ণ বিষয় হল কেন্দ্রীয় নির্দেশিকা মেনে 20 জুন দিন পশ্চিমবঙ্গ দিবস পালন হলেও গোড়াতেই আপত্তি তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতার মতে 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়নি, কারণ 20 জুন বাংলাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। তার সঙ্গে জড়িয়ে রয়েছে যন্ত্রণাময় ইতিহাস। পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের কোন সাধু উদ্যোগে কোনো এক বিশেষ দিনে রাজ্যের মর্যাদা নিয়ে পথ চলা শুরু করেনি। বাংলা বহুকালের পুরানো রাজ্য। দেশভাগের এক অত্যন্ত বেদনাদায়ক প্রক্রিয়ার মধ্যে দিয়ে 1947 সালের 15 আগস্ট সেই বাংলাকে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার যাওয়ার সময় দ্বিখণ্ডিত করে যায়। পশ্চিমবঙ্গ নামে একটি খণ্ডিত টুকরো তৈরি হয়। বাংলার ইতিহাসে দেশভাগ সেই সময় হয়তো ঐতিহাসিক অনিবার্যতা হয়ে দাঁড়িয়েছিল। এটা যেমন সত্যি, কিন্তু এটাও সত্যি তার ভয়ঙ্কর আঘাতে লক্ষ লক্ষ বাঙালির জীবন ছারখার হয়ে গিয়েছিল। এক ঝটকায় তারা ছিন্নমূল হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল, অর্থনীতি ভেঙে পড়েছিল, পরিকাঠামো ধ্বংস হয়েছিল। আমরা এখানে জন্মগ্রহণ করেছি, এখন বড় হয়েছি, কিন্তু এই কারণে স্বাধীনতার পরে আমরা কোনো দিনকে ফাউন্ডেশন ডে বলে কখনো পালন করিনি বা সেলিব্রেট করিনি, কারণ ওটা ছিল না আমাদের, এবং বিধানসভাও কোনোদিন পাশ করেনি, এবং কোনো ইতিহাসেও ছিল না। যদি আদৌ কোনো পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হয়, তাহলে দেশভাগের শোক ভুলিয়ে দেওয়া, দাঙ্গার স্মৃতি বেছে নেওয়া একটি দিন পালন করার কথা ভাবনা হতে পারে। তবে এবার 26-এর নির্বাচনে বাংলার পালা বদল হয়েছে। তারপরই প্রথমবার বাংলায় পশ্চিমবঙ্গ দিবস এত জাঁকজমকভাবে পালন করা হচ্ছে। তারকেশ্বরে দাঁড়িয়ে মোদি বলেন, বাংলার প্রতিটি কোণা থেকে তাজা হাওয়া আর সুগন্ধ অনুভব করছেন তিনি। মোদি প্রশ্ন করেন, এই পরিবর্তন ভালো লাগছে তো? তৃণমূল যেভাবে দুর্নীতির গর্ত খুঁড়েছিল তা ভরাট করতে সময় লাগবে, তবে ডাবল ইঞ্জিন সরকার দ্বিগুণ গতিতে কাজ শুরু করছে। साथियों, बंगाल में दशकों तक पहले लेप और फिर टीएमसी ने जो गड्ढे बनाए, उन्हें भरने के लिए डबल इंजन सरकार ने सुपर फास्ट स्पीड से काम करना शुरू कर दिया है। बिजली की रफ्तार से फैसले हो रहे हैं। रुकी हुई योजनाओं पर काम आगे बढ़ने लगा है। जिस भावना से पश्चिम बंगाल को बचाया गया था आजादी के बाद, उसी भावना पर इसे आगे बढ़ाने की जरूरत थी। लेकिन दुर्भाग्य से ठीक इससे उलट काम हुआ। पश्चिम बंग दिवस और इसकी भावना को भुलाने की कोशिश हुई। सियासी एजेंडों के कारण इतिहास का व्हाइट वॉश किया गया। विभाजन के समय जो कांग्रेस बंगाल को लावारिस छोड़ना चाहती थी, विभाजन के बाद उसने बचे हुए पश्चिम बंगाल में भी तुष्टीकरण के खेल खेलने शुरू कर दिए। पहले कांग्रेस
फिर लेफ्ट, फिर टीएमसी, दशकों तक पश्चिम बंगाल को सहेजने और संवारने की जगह इसे अवैध घुसपैठियों का अड्डा बनने दिया गया। अब इतिहास की वो गलतियां दोहराई नहीं जाएगी। बंगाल की हवा में अब एक नई ताजगी है। यहां के कण कण से एक नई खुशबू आ रही है। ऐसा लग रहा है जैसे बंगाल अब बेड़ियों से आजाद हो गया है, कि हमारा बंगाल अपने नए भविष्य के निर्माण में जुट गया है। পরিবর্তন ভালো লাগেছে তো। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বলে কথা, তাই অনুষ্ঠানের জাঁকজমকে কোনো খামতি রাখেনি প্রশাসন। অনুষ্ঠান চত্বর জুড়ে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য। কলকাতার চেনা হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা থেকে শুরু করে দক্ষিণেশ্বর মন্দির ও বেলুর মঠের ছবির কোলাজে সেজে উঠেছিল চারপাশ। সবচেয়ে আকর্ষণীয় ছিল সভা মঞ্চের পুষ্পসজ্জা। মঞ্চের শোভা বাড়াতে সুদূর থাইল্যান্ড থেকে আনিয়ে নেওয়া হয়েছিল বিশেষ অ্যান্থোরিয়াম ফুল। এছাড়া তামিলনাড়ুর উটি থেকে এসেছিল জারবেরা ও লিলি। সঙ্গে ছিল 5 রকমের দেশি বিদেশি গোলাপ, ব্লু ডেজি, রজনীগন্ধা এবং গাঁদা ফুলের সুবাসিত মেলা। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম সরকারিভাবে 20 জুন দিনটিকে রাজ্য দিবস হিসেবে পালন করল নবান্ন। আর এই বিশেষ অনুষ্ঠানে সামিল হতে শনিবার দুপুরে দুদিনের সফরে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।